হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, গাজরের পায়েস। তো চলো দেখিয়ে দিচ্ছি কেমন করে গাজর পায়েসটা করলাম। তো দেখো, গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ছাড়িয়ে বোটাগুলো রেখেছি যাতে বোটাগুলো ঘষতে আমার সুবিধা হয়। গেটারে আমি ঘষবো, তো তার জন্য অবশ্যই আমার গেটারের দরকার আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে গেটারে ঘষে নিলাম। তো দেখো, একটা গেটার নিয়ে নিয়েছি, তলায় একটা থালা বসিয়ে নিয়েছি। তো গেটারের মাধ্যমে আমি কিন্তু গাজরগুলোকে ভালো করে ঘষে নিব। খুব সাবধানে ঘষবো, নাহলে গেটারে অনেক সময় হাত কেটে যায়। তো বন্ধুরা দেখো, আমি গেটারটা ঘষছি, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম কেমন করে ঘষছি গেটারের মাধ্যমে। তো গেটার দিয়ে ঠিক এরম করে গাজরগুলোকে আমি ঘষে নিব। গেটারে যে ছোটো দানাটা আছে সেই ছোটো দানার সাহায্যে কিন্তু ঘষবো, বড়গুলোর মধ্যে ঘষবো না, তাহলে বড় বড় হয়ে যাবে। দেখো এরকমভাবে থাকবে। তো যাই হোক, তো সবগুলো কিন্তু আমি ভালো করে ঘষে নিলাম। এবার দেখো, চলে আসলাম, আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা ঘি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। সম্পূর্ণ রান্নাটাই ঘিয়ে হবে। গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছি, নাহলে ঘিটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে গাজরের পায়েসটা। তো এবার ঘিটা গরম হয়ে গেছে, হালকা গরম হলে কিন্তু আমি এবার এর মধ্যে গাজরটা, যেটা ঘষেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম এর মধ্যে। সেই গাজরটা দিয়ে ভালো করে কিন্তু আমি ভাজবো। গ্যাসটা অবশ্যই মাঝারি করে রেখে দেবো। কেমন লাগে ভিডিওগুলো বন্ধুরা? যদি ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখো, গাজরটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। গাজরটা কিন্তু আমি নামিয়ে এবার ঠান্ডা করতে দেব। গরম গাজরটা কিন্তু আমি দুধের মধ্যে দেবো না বন্ধুরা। আর এখানে দেখো, দুধ দিয়ে একটুখানি গুড় আর একটু চিনি দিয়ে রেখেছি, দিয়ে জাল দিলাম ভালো করে। আর একটু শুকাবে দুধটা। আর তোমরা গুড়টাকে স্কিপও করে যেতে পারো, সম্পূর্ণভাবে চিনি দিয়েও করতে পারো। তো আমার গামলাটাই ধরে যাবে দেখে আমি কিন্তু কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি। তো যাই হোক, দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে। এরপর শুকিয়ে গেলে ভালো লাগবে না, কারণ গাজরের একটা পায়েস হবে। তো পায়েসেতে একটু পায়েস ভাবটা একটু জল জল না থাকলে ভালো লাগবে না। তো যাই হোক, গেটারে ঘষা দিয়ে আমার গাজরটা ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। সেটা কিন্তু দুধের মধ্যে আমি এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব হালকা হাতে। গাজরের পায়েসে খুব একটা মিষ্টি লাগে না বন্ধুরা, মোটামুটি অল্পই মিষ্টি দিলেই হয়ে যায়। চালের পায়েসে যখন একটু বেশি মিষ্টি লাগে, তো গাজরের পায়েসে অত কিন্তু মিষ্টি লাগে না। এবার আমি কিন্তু কিছুটা কাজু দিয়ে দিলাম। কাজুগুলো ভেঙে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই কাজুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা পারলে কাজুগুলো একটু ঘিয়েও ভেজে নিতে পারো, আমি এমনি কাজুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি আমার পায়েসটা কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা। দেখো, আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তোমরা যদি এই জায়গাটায় একটু গোলাপ জল দিতে চাও তো দিতে পারো, আমি কিন্তু দিইনি। দেখো, আমার পায়েসটা একদম অলমোস্ট রেডি। তো নামিয়ে আমি কিছুটা আর একটুখানি কাজু টুকরো আর একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। কিশমিশটা বেশি আগে দিইনি, তাহলে নরম হয়ে যাবে দেখে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো।